আজকে যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে হাউ ডু আই বাইপাস দ্য ওডব্লিউডি সেটিং, মানে রেকর্ড লেভেল সিকিউরিটি আমি কি করে বাইপাস করবো কন্ডিশনালি উইদাউট চেঞ্জিং দ্য ওডব্লিউডি সেটিং। দেয়ার ক্যান বি ডিফারেন্ট রিজনস, সেটা আমাদের করতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট আপনার সাথে কোলাবরেট করবে ফর দ্য ডেটা, এবং দে মাইট হ্যাভ টু সি দ্যাট ডেটা হুইচ ইউ ওন অর ওয়ার্ক অন দ্যাট ডেটা, তাই না? তো সেইটা যখন করতে হবে তখন তো আমাদের সিকিউরিটি থাকা সত্ত্বেও এক্সেপশনস আমাদের তৈরি করতে হবে। তো সেই এক্সেপশনস আমরা কি করে করব? তো আমাদের কিছু মেকানিজমস আছে, আগে সেই মেকানিজম গুলো ওয়ান বাই ওয়ান আমরা একটু আলোচনা করি, তারপরে এগুলো এক একটা করে দেখব। ফার্স্ট মেকানিজম হয় ম্যানুয়াল শেয়ারিং। এটা কে করতে পারে? এটা ওনার অফ দ্য রেকর্ড করতে পারে, ঠিক আছে? এটা কি করে হবে? এটা একটা শেয়ারিং বলে একটা বাটন আছে, সেটা ইউজ করে করা যেতে পারে, ঠিক আছে? সেকেন্ড শেয়ারিংটাকে বলা হয় টিম শেয়ার। এটা কে করতে পারে? এটা আবার ওনার করতে পারে। এটা স্পেসিফিক্যালি একটা রিলেটেড লিস্ট দিয়ে করে, এবং অনলি তিনটে অবজেক্টে অ্যালাউড: অ্যাকাউন্ট, অপরচুনিটি, কেস। টিম শেয়ারিং আর কোনো অবজেক্টে নেই, ঠিক আছে? টিম শেয়ারিং এর একটা সুবিধা, ম্যানুয়াল শেয়ারিং আর টিম শেয়ারিং এর মধ্যে এইটাই তফাৎ, এটা একবার টিমটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর বারে বারে এক একটা লোককে যাদেরকে শেয়ার করবো তাদের দরকার নেই। মানে টিম বানিয়ে নিলে যতগুলো লোককে আমার টিমের মধ্যে ঢুকিয়েছি সবাইকে সব রেকর্ড আমি ফেলে দিতে পারবো, এই একটা বেনিফিট আছে। কিন্তু এই দুটোই মানে স্টেপসটা হচ্ছে ম্যানুয়াল স্টেপস, ঠিক আছে? তার মানে the owner can share his record to a non-owner through manual sharing or team sharing, ঠিক আছে? থার্ড মেকানিজম হচ্ছে রোল হায়ারার্কি। রোল হায়ারার্কিটা কি জিনিস? আমার একটা অর্গানাইজেশনে রোল হায়ারার্কি আমি সেট করতে পারি। এভরি ইউজার হ্যাজ ওয়ান রোল। এতে কি হয়? এতে হবে যেটা, ইউজার্স উইথ হায়ার রোল can get those records automatically, ঠিক আছে? তার মানে ওডব্লিউডি আমার প্রাইভেট যদি করাও থাকে তাতে কিছু যায় আসে না, আমার ম্যানেজার কিন্তু আমার রেকর্ড দেখতে পাবে যদি রোল হায়ারার্কিতে থাকি। যদি রোল হায়ারার্কির বাইরে থাকি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো রোল হায়ারার্কি দিয়ে অটোমেটিক শেয়ারিং কিন্তু হয়। এটা কে সেট করে দিচ্ছে? এটা অ্যাডমিন করছে, মানে এটা আপনার কাজ, ঠিক আছে? এটা অটোমেটিক শেয়ারিং টু দ্য বস। তার বসকে অটোমেটিক শেয়ার হবে, তার বসকে অটোমেটিক শেয়ার হবে টিল দ্য টপ লেভেল, ঠিক আছে? অটোমেটিক, মানে যে ট্রি স্ট্রাকচার যে নোডে আছি তার থেকে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে যাবো। আচ্ছা, এটাকে অনেক সময় ভার্টিক্যাল শেয়ারিংও বলা হয়। ভার্টিক্যাল শেয়ারিং মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার অনুপাতে আমি আমার মাথার উপরের লোকটাকে শেয়ার করছি, তার মাথার উপরে শেয়ার করছি, তার মাথার শেয়ার করছি, এরকম ভাবে করছি। তারপরেরটা হচ্ছে শেয়ারিং রুল। এটা কি? এটাও আবার অ্যাডমিন করছে, অটোমেটিক শেয়ারিং। এটাই বলছে আপনি দু ধরনের শেয়ারিং রুল বানাতে পারেন, একটা ওনারশিপ বেস আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে? ওনারশিপ বেস মানে হচ্ছে আমি সিলেক্ট করতে পারি কোন স্পেসিফিক রোল, গ্রুপ অফ ইউজার্স, এদের ওন রেকর্ড গুলোকে আমি অন্য কোনো রোলের ইউজার্সকে বা গ্রুপ অফ ইউজার্সকে শেয়ার করতে পারি, ঠিক আছে?
এটা হচ্ছে ওনারশিপ বেস শেয়ারিং রুল। আর ক্রাইটেরিয়া বেস শেয়ারিং রুলটা কি জিনিস? ক্রাইটেরিয়া বেস শেয়ারিং রুলটা হচ্ছে ফিল্ডের ভ্যালুর উপরে সিলেক্ট করবে। এটা ক্লিয়ার হচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে না? শেয়ারিং রুলকে আমি হ্যাঁ দেখালে আরো ক্লিয়ার হবে। শেয়ারিং রুলটা সেট আপ করে অ্যাডমিন, মানে এটাও আপনার কাজ। এটাকে আমি হরাইজন্টাল শেয়ারিং বলতে পারি। এক্সাম্পল দেওয়া যাক, একটা রোল হার কি বানাচ্ছে সিওই, ঠিক আছে? তার আন্ডারে কে কে আছে? তার আন্ডারে আছে দুটো রোল, কি কে, সেলস হেড আর সার্ভিস হেড, ঠিক আছে? সেলস হেডের আন্ডারে আছে সেলস এক্সিকিউটিভ, আর সার্ভিস হেডের আন্ডারে আছে সার্ভিস হেড। আচ্ছা, আমি তিনটে ইউজার তৈরি করলাম। ইউজার 1, একে বললাম ইনি সিইও। ইউজার 2 তৈরি করলাম, এনাকে দিলাম সেলস হেড রোল। ইউজার 3 তৈরি করলাম, ওনাকে দিলাম সার্ভিস হেড রোল। ইউজার 4 কে দিলাম সেলস এক্সিকিউটিভ রোল। ইউজার 5 কে সিলেক্ট করলাম, দিলাম সার্ভিস এক্সিকিউটিভ রোল। আমার ওডব্লিউডি আমি সেট করে দিলাম প্রাইভেটে, তার মানে ওনার ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে? ইউজার 5 এর রেকর্ড গুলো কে কে দেখতে পাবে? কোন কোন ইউজার দেখতে পাবে? সার্ভিস হেড দেখতে পাবে আর সিইও দেখতে পাবে। সার্ভিস হেড আর সিইও দেখতে পাবে। আর যে রেকর্ডের ওনার সেলস এক্সিকিউটিভ, তার রেকর্ড কে দেখতে পাবে? সেলস হেড আর সিইও। সেলস হেড আর সিইও। তাহলে এই আমার কাছে ক্লিয়ার হলো যে হায়ারার্কিতে কিভাবে এগোচ্ছে। এবার আমি যদি বলি সেলস এক্সিকিউটিভে সরি সেলস হেডের যা রেকর্ড আছে ওন্ড বাই সেলস হেড, সেটা সিইও রেকর্ড দেখতে পায়। আর সার্ভিস হেডের যা রেকর্ড সেটাও সিইও দেখতে পাচ্ছে। কিন্তু আমি বলছি যে সেলস হেডের রেকর্ডটা সার্ভিস হেডও দেখতে পাবে, আবার সার্ভিস হেডের রেকর্ডটা সেলস হেডও দেখতে পাবে। কি করবো তাহলে? তাহলে রোল হায়ারার্কি তো হায়ারার্কিতে ক্রস হয়ে গেল, তাই না? এটা তো হায়ারার্কিতে আনতে পারছি না। সেলস হেডের আন্ডারে তো সার্ভিস হেড আনলে সার্ভিসের রেকর্ডটা সেলস হেড দেখতে পাবে, সেলস হেডের আন্ডারে সার্ভিস হেড আবার আনতে পারবো না। তাহলে এরকম রিকোয়ারমেন্ট থাকলে আমি কি করব? এটাকে বলবো হরাইজন্টাল শেয়ারিং, তাই না? তাহলে রোল হায়ারার্কি হচ্ছে না, তখন আমি কি করব? ওনারশিপ বেস রুল বানাবো। কি বানাবো? একটা রুল বানাবো। ফার্স্ট রুল 1 যেটা হবে, আমি রুল শেয়ারিং রুল বানাবো। বলবো যে সেলস হেড এর রোলের যত রেকর্ড আছে এটাকে সার্ভিস হেডকে শেয়ার করো, আর সার্ভিস হেডের যতগুলো রেকর্ডস আছে এগুলো সেলস হেডকে শেয়ার করো। ক্লিয়ার হচ্ছে? তাহলে দুটোই তাহলে ওনারশিপ বেস হলো। ক্লিয়ার? এটা হরাইজন্টাল শেয়ারিং হলো। এই লোকটা বাই রোল হায়ারার্কি ভার্টিক্যাল শেয়ারিং এ আসছে না, তো আমি হরাইজন্টাল শেয়ারিং করছি, ঠিক আছে? এবার আমার যদি রিকোয়ারমেন্ট হয় যে সেলস হেড খালি নর্থ আমেরিকার রেকর্ড গুলো দেখতে পাবে, সব যত সার্ভিস রেকর্ডে নর্থ আমেরিকা যদি থাকে তাহলে সেলস হেড দেখতে পাবে, এরকম টাইপের রিকোয়ারমেন্ট আছে। তাহলে কি হবে? তখন আমি রুল বানাবো যে অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট গুলোতে সিটি বা স্টেট বা কান্ট্রি ইউএসএ হবে, সেটা উইল বি শেয়ার্ড টু সেলস হেড।
এটা হবে ক্রাইটেরিয়া বেস শেয়ারিং। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এনি কোয়েশ্চেন সো ফার? আবার বলি তাহলে, এই রুলগুলো কিভাবে সেট করো? হ্যাঁ সব দেখাবো সব। তার আগে আরেকটা জিনিস চেঞ্জ করে দিই, এই গ্রুপ অফ ইউজার্স কে সেলসফোর্স এর ভাষাতে বলা হয় পাবলিক গ্রুপ। এবার থেকে আমরা গ্রুপ অফ ইউজার্স বলবো না, পাবলিক গ্রুপ কথাটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার এরম কিছু সিচুয়েশন আসতে পারে যেখানে আমি জানি না কাকে শেয়ার করব যখন কনফিগার করছি। তার মানে কি, অ্যাডমিন এটা কনফিগার করছে, আমি একটা সেটআপ তৈরি করছি রোল হায়ারার্কি, তার মানে এটা স্ট্যাটিক কনফিগারেশন অফ শেয়ারিং। শেয়ারিং রুলও কিন্তু একটা স্ট্যাটিক শেয়ারিং অফ শেয়ারিং, মানে এর ডেটা একে শেয়ার করো, এর ডেটা একে শেয়ার করো। ঠিক আছে? তার মানে দুটোই স্ট্যাটিক কনফিগারেশনস। এবার আমার যদি লজিক ড্রিভেন শেয়ারিং হয় তাহলে আমি কি করব, যাকে বলবো ডাইনামিক শেয়ারিং। কিরকম হতে পারে সিচুয়েশন? সিচুয়েশন হচ্ছে আমি একটা রেকর্ড আছে, সেই রেকর্ড একটা অ্যাকাউন্ট রেকর্ডে আমার একটা লুকআপ আছে, ইউজার লুকআপ। সেই লুকআপটার নাম হচ্ছে অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর। অ্যাকাউন্ট রেকর্ডের মধ্যে ওই লুকআপ ভ্যালুটাতে যে ইউজারকে আমি সিলেক্ট করে দেবো, সেই ইউজারটা যেন অটোমেটিক সেই রেকর্ডটা দেখতে পায়, এরকম যদি আমার রিকোয়ারমেন্ট হয় তাহলে কি করে করবো, কোনটা ইউজ করবো তাহলে এটার মধ্যে? 1 2 3 4 যেগুলো শিখলাম, public sharing, public group sharing. পাবলিক গ্রুপে যতগুলো লোক আছে সবাই কিন্তু দেখতে পাবে। ও, এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো একটা লোককে আমি ওই ফিল্ডে সিলেক্ট করে দিলে সেই লোকটা দেখতে পাবে। ম্যানুয়াল। হ্যাঁ, মানে একটা অ্যাকাউন্টের মধ্যে আমি একটা নতুন ফিল্ড বানালাম, সেটার নাম দিলাম অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর। তো ম্যানুয়াল শেয়ারিং হবে তাহলে। তার মানে আপনাকে অটোমেটিক তো করতে পারছি না, তাহলে আমি ওই লোকটা ওখানে শেয়ার করার পর, রেকর্ডটা সেভ করার পরে আবার ম্যানুয়ালি তাহলে শেয়ার করতে হবে, তবেই দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, কিন্তু অটোমেটিক যদি আমি করতে চাই এটা অটোমেটিক্যালি করা যায়, একে বলা হয় অ্যাপেক্স ম্যানেজড শেয়ার। ঠিক আছে? এটা কখন ইউজ হয়? ডাইনামিক শেয়ারিং বা লজিক ড্রিভেন শেয়ারিং। এর জন্য কি অ্যাপেক্স এ কোডিং লিখতে হয়? একদম। যদি অ্যাপেক্স পছন্দ না হয় তাহলে ফ্লো দিয়েও করা যায়। ঠিক আছে? অ্যাপেক্স বলে তো কিছু হয় না, কন্টেন্টটা হচ্ছে কোন একটা ইভেন্ট, সেটাকে বলা হবে ট্রিগার। তাহলে আমি রেকর্ড সেভে আইদার একটা ফ্লো ফায়ার করে বা একটা ট্রিগার ফায়ার করে, অ্যাপেক্স ট্রিগার ফায়ার করে, কোড লিখে বা কনফিগারেশন দিয়ে আমি ডাইনামিক শেয়ারিং করতে পারি, তার মানে অটোমেশন দিয়ে, সোজা বল। কেন এটা লাগলো সেটা কি ক্লিয়ার হলো? তার আগে সেটা আমি বুঝি। হ্যাঁ, ডাইনামিক শেয়ারিং করা যায়, মানে স্ট্যাটিক থাকবে না। হ্যাঁ, যখন জানি না আমি কাকে শেয়ার করতে হবে তাহলে তো আমি কনফিগার করতে পারছি না। তাহলে লজিক ড্রিভেন শেয়ারিং এমন একটা, কেন কি আমার ইউজার তো যে কেউ হতে পারে, আমার রোল হায়ারে কি ওপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। শেয়ারিং রুল দিয়ে আমি করতে পারছি না, কেন কি কোনো কাকে শেয়ার করবো আমি জানি না। রান টাইমে যখন ইউজারটা সিলেক্ট হচ্ছে বা গ্রুপ অফ ইউজার সিলেক্ট হচ্ছে যেটা আমার কন্ট্রোলের বাইরে, তখন কিন্তু ডাইনামিক শেয়ারিং যদি এসে যায় তখন অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে 4-5টা কিন্তু আমরা প্রসেস শিখলাম অফ শেয়ারিং। এগুলো অল ওডব্লিউডি তে হাত না লাগিয়ে ওই ওনার একটা অন্য লোককে তার রেকর্ডের অ্যাক্সেস দিতে পারছে।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা জিনিস আমরা আজকে দেখব, সেটা হচ্ছে এই 5টা হচ্ছে ট্রু ট্রু শেয়ারিং বলা হয়। কিন্তু বাইপাস আরো ভাবে করা যায়। একটা বাইপাস যেটা আপনি চোখে দেখতে পাবেন, যেটা হচ্ছে প্রোফাইলে বা পারমিশন সেটে যদি ভিউ অল বা এটাকে রিড অলও বলে, রিড অল বা মডিফাই অল যদি মারা থাকে, তাহলে কিন্তু ওডব্লিউডি বাইপাস হয়ে যাবে। যার এই প্রোফাইল আছে বা পারমিশন সেট দেয়া আছে, তার জন্য ওডব্লিউডি কার্যকরী নয়। ইউজুয়ালি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের রিড অনলি মডিফাই অল দেয়া থাকে, তাই জন্য ওডব্লিউডির কোনো ইম্প্যাক্ট ওদের উপরে হয় না। ক্লিয়ার হচ্ছে? সেটা কি প্রোফাইল এন্ড পারমিশন সেট দুটো জায়গাতে না যে কোনো একটা জায়গাতে? যে কোনো একটা জায়গায় দিলেই হবে, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। এটা অবজেক্ট পারমিশন। আচ্ছা আচ্ছা। অবজেক্ট, আগের দিন আমি ক্রাড পারমিশন দেখলাম, হুম হুম হুম। ওই ক্রাড পারমিশনের সাথে রিড অল মডিফাই অলও আছে, আমি দেখাবো আজকে। যদি ওটা দেয়া থাকে তাহলে ওডব্লিউডি কি সেট করা হয়েছে ইররিলেভেন্ট, বাইপাস হয়ে যাবে ওডব্লিউডি। এই ইউজারটার জন্য বা যে গ্রুপ অফ ইউজারকে এই প্রোফাইলটা বা পারমিশন সেটটা দেয়া আছে। ক্লিয়ার? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে অলরেডি এই পারমিশনটা দেয়া থাকে, তাই জন্য ওদের জন্য ওডব্লিউডি অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? 7 প্রসেস, জাস্ট নামটা জেনে রাখুন। অ্যাডভান্স টপিক, নট পার্ট আওয়ার সেশন অলসো। এটাকে বলা হয় এন্টারপ্রাইজ টেরিটরি ম্যানেজমেন্ট। এটা দিয়েও আপনি শেয়ারিং করতে পারেন। এটা একটা সেলসফোর্সের ফিচার, এটা খুব কম কাস্টমারকে আমি ইউজ করতে দেখেছি। টিপিক্যালি লাইফ সায়েন্সেস কাস্টমাররা সবচেয়ে বেশি ইউজ করে। কি কাস্টমাররা? লাইফ সায়েন্সেস কাস্টমাররা মেইনলি ইউজ করে এন্টারপ্রাইজ টেরিটরি ম্যানেজমেন্ট। এটা একটা আলাদা টপিক, একদিন পুরোই হয়তো আমার ক্লাস নিতে হবে যদি এটা নিয়ে যেতে চাই, অ্যাডভান্স টপিক। কিন্তু দিস ইজ অ্যানাদার মেকানিজম, জাস্ট নামটা জেনে রাখুন। টেরিটরি ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার ওয়ে অফ শেয়ারিং রেকর্ডস। টেরিটরি ম্যানেজমেন্টের একটা হায়ারার্কি হয়, যে হায়ারার্কি উইল লিভ সাইড বাই সাইড দ্য রোল হায়ারার্কি। ব্যাপারটা প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যায় একটা টাইমে এসে। ঠিক আছে, লাস্ট মেকানিজম হচ্ছে আমি যদি কোনো ভিএফ পেজ লিখি বা লাইটনিং পেজ লিখি, লাইটনিং কম্পোনেন্ট লিখি, দিয়ে সেই পেজের কন্ট্রোলারে উইদাউট শেয়ারিং মার্ক করে দিই, এটা যদি করে দিই তাহলেও কিন্তু আমার ওডব্লিউডি বাইপাস হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো 8টা শেয়ারিং ধরা যেতে পারে, 8টা শেয়ারিং নয় আসলে, এগুলোকে বাইপাস বলা যায়। ওডব্লিউডি বাইপাস, এটা আসলে শেয়ারিং। তাহলে আমি কটা মেকানিজম পেলাম? 6টা মেকানিজম পেলাম শেয়ারিং, তাই না? এটাকে যদি ওপরে উঠিয়ে দিই, 7 নম্বর করে দিই, এটাকে 6 করি। লাস্ট দুটো হচ্ছে বাইপাস লজিক অফ ওডব্লিউডি, আগের 6টা হচ্ছে শেয়ারিং করা যায়। এটা মুখস্থ রাখতে হবে। এটা ছাড়া আরেকটা শেয়ারিং হয়, তাকে বলা হয় ইমপ্লিসিট শেয়ারিং। কনফিউজ করবো না কি জিনিস, এটা অ্যাডভান্স টপিক, দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এই 8টা মুখস্থ রাখবো। ঠিক আছে, জানতে হবে এই 8টা যেন মাথায় থাকে, যে এই 8টা মেকানিজমে আমার রেকর্ড ওডব্লিউডি তে প্রাইভেট করা থাকলেও বাইপাস করা যায়, বা রিড অনলি করা থাকলেও আমি পারমিশন দিতে পারি রিড রাইট করা। কি হচ্ছে একটা করে দেখা শুরু করি। তার আগে আমাদের একটু ওয়ার্ক বেঞ্চটা দেখে ব্যাপারটাকে বুঝতে হবে। সেলসফোর্স এটা ম্যানেজ করছে কি করে? ঠিক আছে,
ওডাব্লিউডি কোথায় ছিল মনে পড়ছে কি? লাস্ট ক্লাসটা ঘাটাঘাটি হয়েছে? রেকর্ড লেভেল সিকিউরিটি। হ্যাঁ, কোথায় ছিল? ওরা কোথায় সেটিং করছিল? ও শেয়ারিং সেটিং। करेक्ट। और सबको मालूम था कि सर ये व्हाट्सएप को हुआ नहीं। ओके ओके। দেখুন শেয়ারিং সেটিং এ আসছি, ঠিক আছে? সেলসফোর্স যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের কটা আমার কটা অ্যাকাউন্ট আছে এখানে দেখে নিই একটু। আমার এই অর্গে টোটাল 20টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি এখানে 20টা, দেখছি 20টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এই অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাকাউন্ট সেলসফোর্সে আপনার অলরেডি একটা ভয়েসটা কেটে যাচ্ছে। ভয়েস কেটে যাচ্ছে হ্যাঁ আমার জন্যই। হ্যাঁ ভয়েস ব্রেক করছে। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ঠিক আছে, মাঝে কিরকম স্ট্রিং এর মতো একটা আওয়াজ হচ্ছে। নেট কিন্তু ফুল চলছে আমার। আচ্ছা আচ্ছা, আমি স্লোলি বলছি, কোনো জায়গায় কেটে গেলে আবার বলবেন, আমি রিপিট করব। ঠিক আছে। প্রত্যেকটা অবজেক্ট সেলসফোর্সের দেখবেন তার সাথে সাথে একটা শেয়ার অবজেক্ট সেলসফোর্স দিয়ে রেখেছে। অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট শেয়ার, কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্ট শেয়ার। আপনি যদি একটা কোনো কাস্টম অবজেক্ট বানান তাহলে ওটা হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর শেয়ার, ঠিক আছে? প্রত্যেকটা। এবার যে অ্যাকাউন্টে আমার 20টা রেকর্ড আছে, অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টে কটা রেকর্ড আছে? অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টে 0 রেকর্ড। কারণ অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টে কেন 0 রেকর্ড আছে? কারণ আমি শেয়ারিং ট্র্যাকিংই করছে না সেলসফোর্স। কেন কি কোনো রেকর্ড লেভেল সিকিউরিটি সেট আপ করা নেই। কেন করা নেই? কারণ অ্যাকাউন্টটা পাবলিক রিড রাইট করা, আমার ট্র্যাক করার কোনো প্রয়োজনীয়তাই নেই, তাই না? রেকর্ড লেভেল সিকিউরিটি ইজ নট দেয়ার। কিন্তু আমি যেই সিকিউরিটি দেব এই অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটাকে প্রাইভেট করবে। এবার একটা ক্যালকুলেশন করবে, এই যে লেখা আছে, ঠিক আছে? বসে থাকার দরকার নেই। এই যে কোয়ারি যেটা 0 রেকর্ড রিটার্ন করছে এইটাতে অলরেডি কিন্তু 20টা রেকর্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? এই 20টা রেকর্ড হঠাৎ করে এলো কেন আর কি কারণেই বা এলো দেখা যাক। আমি কিছু ফিল্ড, এই টেবিলে কি কি ফিল্ড আছে সেটা একটু দেখি। এই দেখুন আমার 20টা রেকর্ডে লেখা আছে কোন অ্যাকাউন্ট কোন ইউজারকে অ্যাক্সেস দেওয়া রয়েছে, কেন অ্যাক্সেস দেওয়া রয়েছে এবং কি অ্যাক্সেস দেওয়া রয়েছে। আমি এখন ট্র্যাকিং শুরু করলাম যে ওনারের ফুল অ্যাক্সেস দেওয়া আছে এই অ্যাকাউন্টের উপরে। ক্লিয়ার? আরো ক্লিয়ারলি বোঝা যাবে এটা যদি আমি ডট নেম করে। তাহলে কোন অ্যাকাউন্টের উপরে কোন লোককে অ্যাক্সেস দেওয়া রয়েছে, মানে কেন অ্যাক্সেস দেওয়া আছে এবং কি অ্যাক্সেস দেওয়া আছে। ক্লিয়ার হলো? এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা অবজেক্টের শেয়ার অবজেক্টে ট্র্যাক করা শুরু হয়ে যাবে যে মুহূর্তে আপনি ওডাব্লিউডিটি সেট করে প্রাইভেট করবেন বা রেকর্ড রিড অনলি করতে পারবেন। তার মানে যে মুহূর্তে রেস্ট্রিকশন আমি আনলাম সঙ্গে সঙ্গে অটোমেটিক সেলসফোর্স এই টেবিলে ডেটা ভরা শুরু করবে। এখানে এবার একটা অবজেক্ট নেব, একটা অ্যাকাউন্ট নেব, দিয়ে আমরা আমাদের ডিসকাশন করব। বার্লিংটন টেক্স এই টেক্স প্লটটাকে নিই, এবার এটাকে আরো ক্লোজলি দেখি।
নাম কি ছিল? এবারে যে কোনো একটা রেকর্ড নিয়ে আমরা আরো নিখুঁতভাবে দেখবো। তাই এখানে একটাই রেকর্ড আছে এই অ্যাকাউন্টে, সেটা হচ্ছে ওনারটাকে ও ট্র্যাক করছে। ও বলছে ওনারের ফুল অ্যাক্সেস আছে এই অ্যাকাউন্টের এই নামে। বার্লিংটনকে যদি যাই আমি দেখতে পাবো বার্লিংটনের ওনার কেউ একজন আছে, এই অনিমেষ ব্যানার্জি ওনার। ক্লিয়ার হলো? বাবা, এটা কিছু পুরো ঘেঁটে রেখে দিচ্ছি। সব উড়ে গেছে, দাঁড়ান। পেজটা সরবে। এখানে অলরেডি আমার শেয়ারিং বাটন বলে একটা বাটন আছে। যদি এটা না থাকে পেজ লেআউট থেকে আমি নিয়ে আসতে পারি। কি করে বাটন আনতে পারি সেটা তো ডিসকাস করেছি ডিটেলে। আমি এই বাটনটা এবার ক্লিক করব। এইটা হচ্ছে দ্য ম্যানুয়াল ওয়ে অফ শেয়ারিং। এখানে অলরেডি ও দেখাচ্ছে অনিমেষ ব্যানার্জি অল কেস, এই মানে অ্যাকাউন্ট অ্যাক্সেস অল দিয়ে অলরেডি শেয়ার করা রয়েছে। আমি এখানে যদি একটা অন্য ইউজারকে নিই, তাকে রিড অনলি অ্যাক্সেস দিই, তাহলে আমার দুটো এবার অ্যাক্সেস দেওয়া হলো। অনিমেষ ব্যানার্জির ফুল অ্যাক্সেস আছে আর ইন্টিগ্রেশন ইউজারকে রিড অনলি অ্যাক্সেস দিয়েছি আমি এই রেকর্ডটার ওপরে। এবার ওয়ার্ক বেঞ্চে গিয়ে দেখি কি হয়েছে। আরে কোথায় দিলাম? ওটা বার্লিংটনে দিলাম তো না, সরি, ভুল জায়গায় অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখানে এবার ওয়ার্ক বেঞ্চে গিয়ে আমি চেক করি কি হলো। দেখুন, এটা সেলসফোর্স অলরেডি ট্র্যাক করছে যে ওনারের অল অ্যাক্সেস আছে আর ইন্টিগ্রেশন ইউজারের রিড অ্যাক্সেস আছে। রো কজ কি? ম্যানুয়াল। মানে কি জন্য অ্যাক্সেস পেয়েছে? ম্যানুয়ালি শেয়ার করা হয়েছে। ক্লিয়ার হচ্ছে? এনি কনফিউশন? তাহলে ম্যানুয়াল শেয়ারিং আমরা দেখলাম কিভাবে দেওয়া হয়। ঠিক এই রকমই এই অ্যাকাউন্ট অবজেক্টে আমি একটা টিমস দিয়ে যদি সার্চ করি, এই অ্যাকাউন্ট টিমস, অপরচুনিটি টিম, কেস টিমস বলে তিনটে টিম আছে যেটা কি এনাবল করা যায়। এনাবল করলাম, সেভ। এবার বলছে কোন লেআউটে আমি এগুলোকে অ্যাড করব। সবকটা লেআউটে অ্যাড করে দিলাম। এই এই অ্যাকাউন্ট টিমস এর নিজস্ব রোল হতে পারে। এই রোলগুলো কি? যে আমি টিমের মধ্যে কি কি কারণে, কোন লোককে কোন কারণে আমি অ্যাড করছি, এটার সাথে কিন্তু রোল হায়ারার্কি, রোলের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? কনফিউজ হয়ে লাভ নেই। এটা হচ্ছে আমার টিমে, ওনারের টিমে কি কি রোল কে প্লে করছে। ইউ ক্যান রিমুভ রোলস অ্যান্ড ক্রিয়েট ইউর ওন রোলস অ্যাকর্ডিং টু টিম রোল। কিছু দেওয়া রয়েছে অলরেডি। এটা ইন অ্যাকশন দেখি। তাহলে আমি যদি এটাকে এবার আমি রিফ্রেশ করি, যদি আমার অ্যাকাউন্ট টিম এবার আমি পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি
এই অ্যাকাউন্ট টেমে কি করব, আমি অ্যাড টিম মেম্বার্স করতে পারি। এখানে না ইন্টিগ্রেশন ইউজার আছে কি অন্য কেউ আছে, ইন্টিগ্রেশন ইউজারকেই ইউজ করছি। এবার অ্যাকাউন্ট ম্যানেজার বানাচ্ছি, রিড অনলির জায়গায় আমি রিড রাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেভ করে দিচ্ছি। আমি মাল্টিপল লোককে অ্যাড করতে পারি কিন্তু, ঠিক আছে। আমি ডিফল্ট টিমেও অ্যাড করতে পারি, 4-5 জনের ডিফল্ট একটা টিম বানিয়ে রেখে অ্যাড ডিফল্ট টিম বানলে সব কটা ইউজার একসাথে চলে আসবে। এবার এখানটা গিয়ে দেখি কি ব্যাপারটা ঘটে। এখানে কিন্তু এবার ইন্ডিকেশন ইউজারে আর একটা রো তৈরি হলো, এখানে ওটা এডিট পারমিশন পেয়ে গেছে, আর এটা টিমস দিয়ে আমি অ্যাড করেছি। মানে একই টেবিলে আমি কিন্তু ট্র্যাক করছি যে এই রেকর্ডটা শেয়ার করা হচ্ছে নন ওনারদের সাথে, কি কারণে, কাকে এবং কতটা। এনি কোয়েশ্চেন? হ্যালো, হুম। আপনি যে এখানে টিম সিলেক্ট করলেন, এটা কি আপনার কাস্টম অবজেক্টে হবে? না, এটা তো বললাম তো 3টে অবজেক্টই একমাত্র অ্যালাউড। আচ্ছা আচ্ছা। Only 3 objects supports this. Team sharing is supported by account, opportunity and case. ঠিক আছে, তাহলে এইটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি রোল হায়ারার্কিতে। তার আগে একটু দেখে নিই হোয়াট ইজ আ পাবলিক গ্রুপ। এখানে একটা জিনিস আছে পাবলিক গ্রুপ। কোনো পাবলিক গ্রুপ নেই, আমি এটা বানাই, মাই পাবলিক গ্রুপ নাম দিই। এই পাবলিক গ্রুপের মধ্যে কি থাকতে পারে, আর একটা পাবলিক গ্রুপ থাকতে পারে, কিছু রোল থাকতে পারে, কিছু ইউজার থাকতে পারে, ডিপেন্ডস অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমি এক একটা করে পিক অ্যান্ড চুজ করে আমি ইউজার তৈরি অ্যাড করতে পারি, ঠিক আছে। বা আমি ডাইরেক্টলি রোলসে গিয়ে স্পেসিফিক কিছু রোলকেও অ্যাড করতে পারি, দিয়ে আমি একটা আমার পাবলিক গ্রুপ বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, পাবলিক গ্রুপ আমি বানিয়ে নিলাম। এবার আমি রোলটা তাহলে কোথায় বানাবো? রোলটার জন্য এখানে একটা ইউজার রোল আছে, বাই ডিফল্ট একটা রোল হায়ারার্কি দিয়ে দেয়। রোল অনেক ভাবে বানাতে পারেন আপনি, ওরা স্যাম্পলও দিয়ে দিয়েছে। টেরিটরি বেস স্যাম্পল করতে পারেন, প্রোডাক্ট বেস স্যাম্পল করতে পারেন, কোম্পানি বেসড সাইজ বেস স্যাম্পল করতে পারেন, নানা রকম স্ট্রাকচারে। এভরি অর্গানাইজেশন হ্যাজ দেয়ার ওন ওয়ে অফ ডুইং ইট। অর্গানাইজেশন হায়ারার্কি ফলো করতেও পারে, নাও করতে পারে, ডাজ নট ম্যাটার। রিপোর্টিং স্ট্রাকচারের উপরে বেসিক্যালি মোর ড্রিভেন হয়। টেরিটরি বেস স্যাম্পলটা মোস্ট অফেন ইউজড, কিন্তু বিজনেস লাইন বেসড, পার্টিকুলারলি আপনার ইন্ডাস্ট্রিতে টেরিটরি এবং প্রোডাক্ট দুটো ইউজ হয়। ধরুন প্রোডাক্ট বেস মানে হচ্ছে ধরুন প্রজেক্ট স্পেসিফিক যদি আমি হায়ারার্কি স্ট্রাকচার বানাতে চাই, বা টেরিটরি বেস মানে হচ্ছে কোনো রিজনে, পার্টিকুলার আপনাদের রিজনে, আমার মানে টেরিটরি বেসড ইজ মোর রিলেভেন্ট। আমি একটা রোল হায়ারার্কি অলরেডি সেলসো দিয়েছে, উই ক্যান চুজ অ্যান্ড উই ক্যান মেক আওয়ার ওন। হায়ারার্কিটা কিরকম, সিইও অন দ্য টপ, তার আন্ডারে 1, 2, 3, 4, 5টা রোল আছে। তারপরে সেলস আর মার্কেটিং এর আন্ডারে আবার এটা আছে, আন্ডারে এরকম টিপিক্যাল স্ট্রাকচার। ইউ ক্যান মেক দেয়ার ওন রোলস। আপনি এখান থেকে ডাইরেক্টলি ইউজার অ্যাসাইন করতে পারেন, আবার ইউজারটা ডাইরেক্টলি এখান থেকে অ্যাসাইন করেন। ইউজারে গিয়ে আমি এখানেও রোলটা অ্যাসাইন করতে পারি, এইখানে এডিট করব করে এখানেও রোলটা অ্যাসাইন করতে পারি, ঠিক আছে, একই ব্যাপার। এখানে হায়ারার্কিটা দেখা যায় না, এখান থেকে অ্যাসাইন করলে হায়ারার্কিটা দেখে করা যায়, সেটার জন্য লোকে এইখান থেকেই অ্যাসাইনটা বেশি করে। এনি কোয়েশ্চেন্স? না। এবার কোশ্চেন হলো এইটা, খাতায় চলে এসেছে। ধরুন আমার কোম্পানিতে দুটো সিইও আছে, বা ধরো দুটো সেলস হেড আছে, ইউজার 6ও এসে গেছে অ্যাজ এ সেলস হেড। সেলস হেডের এবার এই যে সেলস এক্সিকিউটিভ ইউজার 4 এর রেকর্ডটা কে কে দেখতে পাবে? এবার
সেলস এক্সিকিউটিভের ডিরেক্ট রিপোর্টিং যে সেই দেখতে পাবে, ডিরেক্ট রিপোর্টিং বলে কিছু থাকে মানে সিইও Role hierarchy- সিইওর আন্ডারে রোল হায়ারার্কি ওর হায়ারার্কিতে যারা সেলস হেড যারা হলো। আছে সবই দেখতে পাবে। হ্যাঁ এ তো সেলস এক্সিকিউটিভ তো সেলস হেডের আন্ডারে ছিল, এই তো এখানটায় তো এটা তাই তো দেয়া আছে। আমি আমি এখানে বললাম ইউজার 1 সিইও, ইউজার 2 সেলস হেড, ইউজার 6 তো সেলস হেড সেম রোল, ইউজার 3 সার্ভিস হেড, ইউজার 4 সেলস এক্সিকিউটিভ আর সার্ভিস এক্সিকিউটিভ। এবার আমায় বলুন যে রেকর্ডের ওনার সেলস এক্সিকিউটিভ, ইউজার 4 এর রেকর্ডটা কে কে দেখতে পাবে? 2 এর আন্ডারে 4 আছে, দুটো সেলস 2 এর হেডে আন্ডারে তো 6 দেখতে নেই। পাবে। ইউজার 1 এর আন্ডারে 2 আছে, ইউজার 1 এর আন্ডারে 6 আছে, বাট ইউজার 4 তো ইউজার 2 এর আন্ডারেই আছে না, কে তো বলল? ইউজার 2 ই দেখতে হবে আর সিইও দেখতে হবে। ইউজার 4 যে 2 এর আন্ডারে আছে এটা কে বললো? মানে আমি আমার অনুযায়ী বলছি আর কি, আমি সেরকমই সেট করেছি রোলে। কি করে করেছেন সেটাই তো আমি জানতে চাইছি, কোথায় ওই করেছেন? যে ওইখানে ট্রিতে গিয়ে ইউজার 2 এর আন্ডারে যে অ্যাড রোল আছে সেখানে করা আছে। ইউজার 2 আর ইউজার 6 কে তো সেম রোলই অ্যাসাইন করা হয়েছে সেলস হেড, তাহলে 2 এর আন্ডারে 4 সেট হ্যাঁ, করা হলো but না ওইখানে ট্রিতে গেলে হয়, ওই সেল ইউজার 2 এর আন্ডারে তো আবার অ্যাড রোল করা আছে, মানে সিইওর আন্ডারে অ্যাড রোল আছে আর ইউজার 2 এর আন্ডারেও তো অ্যাড রোল আছে, হুম তো সেইখানে অ্যাড রয়েছে। আর ইউজার 6 একটা সিইওর আন্ডারে অ্যাড রয়েছে, কিন্তু ইউজার 4টা ইউজার 2 এর আন্ডারে যে অ্যাড রোল আছে তাতে অ্যাড হয়েছে। আমি তো রোল হায়ারার্কিতেই অ্যাড করব। এটা ধরুন এইটা সেলস, এটা সেলস হেড, এটা সার্ভিস হেড, ঠিক আছে? হ্যাঁ, এই সেলস হেডের আন্ডারে গিয়ে আমি এই এটাকেও অ্যাড করলাম, এটাকেও অ্যাড করলাম, তার দুটো লোক অ্যাড হয়ে গেল একই রোলে। হুম হুম এটাই তো সিচুয়েশন। ইউজার 1 আর 2 কে আমি সিইও বানিয়ে মানে সেলস হেড বানিয়েছি, তাহলে হুম। এবার আমার এই ডেটাতে কে কার ডেটা দেখতে পাবে? তারা দুজনেই দেখতে পাবে, ইয়েস, মানে তিনজন দেখতে পাবে basically। ইউজার 4 এর ডেটা ইউজার 2 ও দেখতে পাবে, ইউজার 6 ও দেখতে পাবে, কেন কি সেম রোল হায়ারার্কিতে ওরা সেম রোলে বিলং করে, ঠিক আছে? দুজনেই ওর বস, ক্লিয়ার? এবার হুম। ইউজার 2 এর ওন রেকর্ডটা কে দেখতে পাবে? সিইও সিইও অনলি, সিইও আর ইউজার 2 নিজে দেখতে পাবে। ইউজার 6 কি দেখতে পাবে না, না, কেন? সেম রোল এক রোল হলো ও তো ওনার নয় তো প্রথম কথা, আর দ্বিতীয় কথা ওর উপরের অ্যাবাভ ওর উপরেও নেই, রোলে ওনার উপরেও তো নেই। একদম রাইট। তাহলে সেম রোল দুটো লোকের দেয়া থাকলে তারা কিন্তু নিজেরা নিজেদের রেকর্ড দেখতে পাবে না, ক্লিয়ার তো? তারা আন্ডারে যারা থাকবে তাদের সবার রেকর্ড দুটো লোকই দেখতে পাবে, তারা কিন্তু একে অপরের রেকর্ড দেখতে পাবে না। যদি দেখাতে চাই তখন কি হবে? ওই শেয়ার করে, তখন আমার শেয়ারিং রুল ইউজ করতে হবে, ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে আমি সেলস হেড রোল নেব, এই সেলস হেড আর সেলস হেডকেই শেয়ার করব, ক্লিয়ার হলো? হুম। এটাই দেখি এখানে কিভাবে করে। তার আগে একটা জিনিস জেনে নিতে হবে, রোল হায়ারার্কি যে শেয়ারিং, যেটা ভার্টিক্যাল শেয়ারিং, সেটা স্ট্যান্ডার্ড অবজেক্টে অফ করা যায় না। এটা যদি এডিট করেন দেখবেন এটাকে অফ করা যায় না, কিন্তু কোনো কাস্টম অবজেক্ট যদি আপনি ক্রিয়েট করেন সেখানে কিন্তু আপনি রোল হায়ারার্কি তুলে দিতে পারেন। ওকে, কাস্টম অবজেক্টে রোল হায়ারার্কি শেয়ারিং ম্যান্ডেটরি নয়, মানে ইউ ক্যান সুইচ অফ রোল হায়ারার্কি শেয়ারিং ইন শেয়ারিং সেটিং, ঠিক আছে? রোল হায়ারার্কি শেয়ারিং শেয়ার অবজেক্টে স্টোর হয় না, মানে এই টেবিলটাতে ট্র্যাক হয় না, ক্লিয়ার হচ্ছে? আরেকবার বলুন। রোল হায়ারার্কি যে শেয়ারিং হচ্ছে হ্যাঁ, মানে বসকে শেয়ার, তার বসকে শেয়ার, এটা এই শেয়ার অবজেক্টে স্টোর হবে না, সেলসফোর্স ট্র্যাক করে না এটা এখানে।
মানে কাস্টম অবজেক্টের ক্ষেত্রে। কোনো অবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এই যে রোল হায়ারার্কি আমি এখন সেট করলাম, তাতে কিন্তু এই টেবিলে কোনো রেকর্ড ক্রিয়েট হবে না। ও রোল হায়ারার্কি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে, রোল হায়ারার্কি শেয়ারিং হ্যাজ নো ইম্প্যাক্ট অন শেয়ার অবজেক্ট। কিন্তু শেয়ারিং রুলের আছে, এই দেখুন নিচে প্রত্যেকটা অবজেক্টের শেয়ারিং রুল তৈরি করা যায়। আমি একটা শেয়ারিং রুল বানাই, দু রকম হতে পারে বলেছিলাম, ওনারশিপ বেস শেয়ারিং, ক্রাইটেরিয়া বেস শেয়ারিং। আমরা একটা পাবলিক গ্রুপ বানিয়েছিলাম, ওটা ইউজ করি। রোলটাও ইউজ করতে পারি, যেমন কিরকম বলেছিলাম, সেলস হেডের রোল, সেলস হেডকে থেকে আর একটা সেলস হেডকে আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, বা অন্য কোনো রোলসকেও আমি শেয়ার করতে পারি, কিন্তু এখানে রোলস ইউজ না করে আমি পাবলিক গ্রুপ ইউজ করি। আমি একটা বানিয়েছি পাবলিক গ্রুপ। আমি যদি বলি এই পাবলিক গ্রুপের যত ইউজার আছে তারা একে অপরের রেকর্ড শেয়ার করতে পারবে, তাহলে এই পাবলিক গ্রুপটাকেই ওনার আর ওই পাবলিক গ্রুপের ইউজারকেই আমি শেয়ার করবো। আমি রিড অনলি করতে পারি, আমি অন্য কিছু করতে পারি। দিয়ে সেভ যদি মারি, এবার দেখুন আর একটা এন্ট্রি তৈরি হয়ে গেল, এবং ওখানে বলছে পাবলিক গ্রুপে রুলের কারণে শেয়ারিং আর একটা হয়েছে, এই রেকর্ডটা শেয়ার করো। এটা বোঝা যাচ্ছে না, বোঝা গেল না? ওই রেকর্ডটা কি করে শেয়ার হল? এখানে ওনারশিপের মধ্যে ওই ওনারটাকে নিয়েছি, তাই আমি যে পাবলিক গ্রুপটা বানিয়েছি সেই ও পাবলিক আচ্ছা। গ্রুপে তো অনিমেষ ব্যানার্জি রয়েছে, ও আচ্ছা। তাই জন্য ওর রেকর্ডটা শেয়ার হয়ে গেল। যদি না থাকতো তাহলে এই রেকর্ডটা শেয়ার হতো না। আর লিস্ট ভিউর মধ্যে কি তাহলে কি দুজনই দেখতে পারবে রেকর্ডগুলো, যাকে যাকে হ্যাঁ শেয়ার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তার মানে হচ্ছে ও সার্চ করতে পারবে, রিপোর্টে দেখতে পাবে, ও অ্যাকাউন্টের এখানে গিয়ে দেখতে পাবে, সর্বত্র দেখতে পাবে। না আমি সেটা বলছি না, আমি অনিমেষ ব্যানার্জি যখন ঢুকলো তখন বার্লিন দেখতে পাচ্ছি, আর যাকে শেয়ার করা আছে সেও তাহলে বার্লিন দেখতে পাবে, রাইট। প্লাস হচ্ছে নিজের রেকর্ড গুলো দেখতে পাবে, তাই কি? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, তাহলে এই যে রেকর্ডটা বার্লিনটা হচ্ছে গিয়ে যে অনিমেষ ব্যানার্জির অ্যাকাউন্টের থেকে অন্য কাউকে শেয়ার করেছে, ও যখন ঢুকবে এই যে অ্যাকাউন্টটা যে শেয়ারিং এর থ্রু দিয়ে দেখতে পাচ্ছে, আমি এখানে কি করে ট্যাগ করতে পারি? যে দেখালাম এখানে অলরেডি একটা শেয়ারিং বাটন আছে, সেটা সেটা দিয়ে। বলছি না, না, আমি এটা নয়, আমি এটাকে বন্ধ করুন। ওই লিস্ট ভিউর মধ্যে আমি একটা কোন একটা থাকবে কিছু একটা কলাম বা কিছু, যেটা বুঝতে পারবে যে এটা আমাকে শেয়ার করা হয়েছে বলে আমি এটা দেখতে পাচ্ছি। আপনি ওনার নেই, আর যেখানে ও, আপনি ওনার নেই তাও দেখতে পাচ্ছেন রেকর্ডটা, সেটাই শেয়ার রেকর্ড। আচ্ছা, যখন আমি এখানে ওনার সিলেক্ট করব তখন হচ্ছে কি অন্য লোক দেখাবে? হ্যাঁ, এখানে তো একটা ফিল্টার আছে দেখবেন, অল অ্যাকাউন্টস, হুম আর এখানে মাই অ্যাকাউন্টস। মাই অ্যাকাউন্টস মানে হচ্ছে যেখানে আমি ওনার, হুম আর মাই অ্যাকাউন্ট টিমস, এটা 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 করলে যে আমি টিমের সবকটা লোকেরই হুম হুম ওনার হুম দেখতে হুম। পাবো। এখানে যেখানে আপনি ওনার নয় সেটা ফিল্টার করে দেখতে পাবেন, যেগুলো শেয়ার করা হয়েছে আপনার। আচ্ছা, সেখানে ওনারের নাম আলাদা থাকবে। কারেক্ট। আচ্ছা আচ্ছা, আহ, এরকম কিছু একটা ফর্মুলা ফিল্ড বানানো যায় না এর মধ্যে, যেগুলো ওনার নয়, মানে এগুলো শেয়ারিং বা এরকম কিছু একটা? করা যায়, করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা বলছি এটা এগুলো কাস্টম অবজেক্টের মধ্যেও তো করা যায়? এটাই অ্যাসাইনমেন্ট হিসেবে রইলো আপনার কাছে। কোনটা আমার ওখানে কাছে? দেখাবে একটা ট্রু অ্যান্ড ফলস দেখাবে। হ্যাঁ সেটা দেখাবো, এটা কাস্টম অবজেক্টে শেয়ার্ড হয় তো? রেকর্ড বলে একটা ফিল্ড বানাবেন, হুম সেটা আমায় দেখাবেন যেন ট্রু দেখায় যদি আমি ওনার না হই, আর যদি ওনার হই তাহলে ওটা ফলস দেখাবে। হুম ঠিক আছে, যেটার উপরে আমি ফিল্টার করতে পারবো। হুম ক্লিয়ার? এটা অ্যাসাইনমেন্ট রইল। আচ্ছা, এইবার প্রশ্ন, ওয়ার্কফ্লো রুলে এই যে টেবিল তো আছে, এটা টেবিল তো যখন আছে, যখন তার মানে এটাই তো এটা এটা না, আজব মজা হচ্ছে এখানটায় যদি ওনারটা আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু দেখুন কি ইম্প্যাক্ট হয়। এই ওনারটাকে আমি
সরিয়ে অন্য ওনার বানিয়ে দিলাম। এবার আবার এটাকে কোয়ারি করি। ইমপ্লিসিট প্যারেন্ট। এটা হচ্ছে ইমপ্লিসিট শেয়ারিং বলছিলাম আমি যখন কিছুক্ষণ আগে। হুম ইমপ্লিসিট প্যারেন্ট একটা বিরাট লজিক আছে, কেন ওটা করে, কিভাবে হয় শেয়ারিং, সেটা আমি পরে বলে ইয়ে করবো। ইন্টিগ্রেশন ইউজার হচ্ছে ওনার এখন, হুম আর মাই পিজি দিয়ে শেয়ার হয়ে গেছে, কারণ ইন্টিগ্রেশন ইউজারটা এখনো এই মাই পিজিতে আছে। তাহলে কি কি উড়ে গেল? আমি যেটা ম্যানুয়ালি শেয়ার করে দিয়েছিলাম সেটা উড়ে গেল, টিম দিয়ে যেটা শেয়ার করেছিলাম সেটা উড়ে গেল। আচ্ছা তার মানে এই টোটাল 4টে ভ্যালু বা যতগুলো ভ্যালু আছে এটা পুরো কিন্তু সেলসফোর্স কন্ট্রোল করছে। এই প্রত্যেকটা রেকর্ড ইজ ম্যানেজড বাই সেলসফোর্স। যেমন যেমন ওনার চেঞ্জ হবে পুরোটা রিফ্রেশ হয়ে যাবে, নতুন ওনারের ওপরে বেস করে আগের ওনার যা যা ম্যানুয়ালি শেয়ার করেছে সেগুলো ধরে উড়িয়ে দেবে। হুম নতুন ওনার যাকে যাকে আবার ম্যানুয়ালি শেয়ার করবে তারা আবার আসবে, তাদেরকে নতুন করে আবার শেয়ার দিতে হবে। ঠিক আছে? হুম। তাহলে ওনার চেঞ্জ করে দিলে আগের ওনার যাদেরকে ম্যানুয়ালি শেয়ার করেছিল তাদের কিন্তু শেয়ারিং চলে যাবে। ক্লিয়ার হলো? ওই জন্যই কোনো রেকর্ডেরই ওনারশিপ চেঞ্জ করাটা ঠিক নয়। ওনারশিপ চেঞ্জ মানে ইট উইল রিক্যালকুলেট এগেন ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে? সেই ওনারশিপের ওপরে যদি কোনো রুল থাকে তাহলে সেটা আবার ট্রিগার হবে, সেই ওনারকে আবার ম্যানুয়ালি শেয়ার করতে হবে। যদি টিম শেয়ারিং থাকে সে আবার নিজের মতো টিম বানাতে পারবে, কিন্তু আগের ওনারের কি ছিল সব ধরে সাফ করে দেবে। যদি যা যা আপনি শেয়ারিং ছিল সব উড়ে যাবে। হ্যাঁ, যদি ওটাকে ধরে রাখতে চান হুম তাহলে কিন্তু আপনাকে অটোমেশন লিখতে হবে। ক্লিয়ার? হুম এইবার আমি আসল প্রশ্নতে আসি। এই যে টেবিলটা যেটা সেলসফোর্স নিজে ম্যানেজ করছে, এখানে টুক করে যদি আমি একটা নিজের ইনসার্ট মারি, একটা ডেটা আপলোড করি, বা ধরুন কোড লিখে যদি একটা রেকর্ড ঢুকিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে কি রেকর্ডটা শেয়ার হবে? মানে কোনটার মধ্যে ঢোকাবেন বলছেন, এই শেয়ারিং অবজেক্টের? এই টেবিলটা, হ্যাঁ, অ্যাকাউন্ট শেয়ার অবজেক্টটা বা যে কোনো শেয়ার অবজেক্টে আমি যদি নিজেই একটা ম্যানুয়ালি ধরুন একটা ডেটা আপলোড করে, কেন ম্যানুয়াল হয়ে যাবে? হ্যাঁ, যদি আপলোড করতে দেয় একদম ডেটা ইনসার্ট করতে এটা নরমাল একটা সেলসফোর্স অবজেক্ট, কোনো চাপই নেই, ইউ ক্যান ইউজ ইট ইওর ওয়ে। তার মানে কোড লিখে বা ফ্লো লিখে বা ডেটা লোড দিয়ে আমি যেখানে এখানে যদি একটা এন্ট্রি মেরে দিই, এই অ্যাকাউন্টের জন্য অ্যাক্সেস বলে দিই যে এই অ্যাক্সেস হবে, রো কজ যা খুশি আমি একটা সেট করি, আর কাকে অ্যাক্সেস দিচ্ছি সেটা ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই রেকর্ডটা কিন্তু শেয়ার হয়ে যাবে, এবং সেটাকেই বলা হয় অটোমেশন, অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং। কেন ফ্লো দিয়ে হবে তো? নামটা অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং। ও আচ্ছা আচ্ছা। এটা ফ্লো লিখে করুন, ট্রিগার লিখে করুন, ডেটা লোড দিয়ে করুন, এটা আসলে ডাইনামিক শেয়ারিং হলো। ক্লিয়ার হলো? তাহলে অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিংটা আমি বুঝে গেলাম কি করতে হবে। আমি একটা কোড লিখে বা ফ্লো লিখে যদি এই টেবিলে ইনসার্ট মারি নিজে, তাহলে সেটাকে ডাইনামিক শেয়ারিং বলা হবে। তার মানে আমার যখন একটা অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর বলে টেবিল ফিল্ড যদি থাকে, সেই ইউজারটাকে ধরে যেই সেভ করব তখন ওই ডেটাটা নিয়ে যদি একটা ইনসার্ট মেরে দিই, অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং হয়ে গেল। তার মানে একটা হ্যাঁ বলুন। বলছি যদি ম্যানুয়াল কোনো কাউকে শেয়ারিং থাকে, হ্যাঁ, ওনার আমি অন্য কাউকে আপনাকে ধরুন শেয়ার করা আছে কোনো রেকর্ড, এবারে ওনারটা আমি চেঞ্জ হয়ে তনিমা হয়ে গেল, তার মানে আপনার শেয়ারিং আপনাকে যেটা শেয়ার করেছিল এটা অটোমেটিক্যালি উড়ে যাবে? তাহলে উড়ে যাবে, একদম যাবে। আমাদের তো কই যায় না বলে মনে হয়, আমাদের চলে যায়। এবার ওটা বললাম বাঁচাতে হলে আবার নতুন করে রিশেয়ার করতে হবে কোড লিখে। ঠিক আছে? আগের ভ্যালুগুলো সেভ করে, মানে ওটা কোডেই থাকবে, ওই আগের ভ্যালু কি আছে সেটা দেখে তারপরে ও আবার নতুন করে বানাবে, রিবিল্ড করবে। অল্টারনেটিভ একটা জিনিস মাথায় রাখবেন, সেলসফোর্স আপনার রেকর্ডটা ছোবে না যদি রো কজ স্ট্যান্ডার্ড না হয়।
এই রো কজটা যদি আপনি নিজের কিছু একটা নতুন রো কজ বানিয়ে নেন, তাহলে সেলসফোর্স ওই রেকর্ডটা টাচ করবে না। ক্লিয়ার হচ্ছে? বললেন আরো বলুন। এই টেবিলে সব রেকর্ড সেলসফোর্স কন্ট্রোল করে, খালি সেই রেকর্ডগুলোকে টাচ করবে না যেখানে রো কজটা আপনার বানানো। এটা আবার বানাবো কি? ধরুন বললেন রো কজ হচ্ছে, রো কজ একটা নতুন রো কজ বানালেন, সেটা নাম দিলেন পায়োনিয়ার। ঠিক আছে? এবার পায়োনিয়ার রো কজ দিয়ে যে রো গুলো আপনি ইনসার্ট মারলেন, ওনারশিপ চেঞ্জ করলে সেলসফোর্স ওটাকে টাচ করবে না। এটা কি টেক্সট ফিল্ড ওটা? না, এটা একটা পিকলিস্ট ভ্যালু। এইবার ভালো প্রশ্নটা করি। রো কজ নতুন বানানো যায় অনলি ফর কাস্টম অবজেক্টস। আচ্ছা, ক্লিয়ার? স্ট্যান্ডার্ড অবজেক্টের জন্য রো কজ ম্যানুয়ালি ইউজ করতে হবে। মানে এই পিক লিস্টটা তাহলে আমি কি ওই আপনার শেয়ারিং অবজেক্টের মধ্যে ঢুকে আমাকে ওখানে বানাতে হবে, না অটোমেটিক্যালি হচ্ছে কি টেক্সটটা লিখে দিলেই হচ্ছে অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে যদি আমি ফ্লো দিয়ে লিখি? এটা অটোমেশন যেদিন করব সেদিন দেখবো। নেক্সট ও। দিন অটোমেশন শুরু করছি। আর কালকে হচ্ছে কি আমি এটাকে চেঞ্জ করতে চাইছি কিছু একটা, মানে শেয়ারিংটা যাতে না উড়ে যায় তাই জন্য হচ্ছে রো কস্টটা আমি চেঞ্জ করতে চাইছি। আমি অটোমেশন ছাড়া এই অবজেক্টের মধ্যে ঢুকে পিক লিস্ট কিছু করতে পারবো না, ভ্যালু চেঞ্জ করতে পারবো না বা অ্যাড করতে পারবো না? বললাম তো কাস্টম অবজেক্টে পারবেন। কাস্টম অবজেক্টে পারবো? হুম, আচ্ছা, স্ট্যান্ডার্ড অবজেক্ট হবে না। তাহলে রো কজ নতুন বানানো যায় ফর ইওর ওন অবজেক্টস, কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্টসে ম্যানুয়ালি ইউজ করতে হবে। ঠিক আছে? হুম। মানে আবার উড়ে যাবে ওনারশিপ চেঞ্জ করলে। আচ্ছা, এই রো কজ বানানোটা একমাত্র ক্লাসিকে যায়, এই জন্য এটাকে আপনাকে এইখানে শিফট করতে হবে। শিফট করে এসে এই সেট আপে যেতে হবে, দিয়ে এই অবজেক্টে যেতে হবে, এই অবজেক্টে গিয়ে এইখানে এই অ্যাপেক্সড শেয়ারিং রিজনস বানানো যায়। ঠিক আছে? ও আচ্ছা, যেগুলো আছে সেগুলো দেখায় না, এই তো? এখানে নেই তো কিছু, বানানো হয়নি তাই না। যেগুলো ও স্ট্যান্ডার্ড, যেগুলো না স্ট্যান্ডার্ড গুলো এখানে দেখাবে। স্ট্যান্ডার্ড গুলো সেলসফোর্স নিজে ম্যানেজ করে, সেগুলো দেখা যায়। ফ্লো যেদিন বানাবো সেদিন দেখি। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যেগুলো স্ট্যান্ডার্ড, যেমন হচ্ছে কি আপনার কি ওই ছিল না কি কি এই যে নাম ছিল? দেখালাম তো, এগুলো রুল, টিম, এগুলো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এবারে আচ্ছা। দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাপেক্স, রো কজ, রো কজ, সেলসফোর্স, এটা দিলেই এখানে দেখিয়ে দেবে যে কি কি রো কজ অলরেডি আছে আমার স্ট্যান্ডার্ড। মানে ক্লাসিকে তাহলে শেয়ারিং অবজেক্টের উপরে গিয়ে আমাকে ওখানে বানিয়ে নিতে হবে। কারেক্ট। এই যে এখানে এই শেয়ারিং এগুলো দেয়া রয়েছে, অনেকগুলো রোল আছে, ক্লোজ আছে, দাঁড়াও দেখে দিচ্ছি। আচ্ছা, আমি একটা ফ্লো দিয়ে দেখাই আপনাদের। মোটামুটি তো একটা ফ্লো আইডিয়া আছে, তো আমি আরো ডিটেলসে যেদিন করবো সেদিনই করবো। এখানে ডিটেলটা এখানেই একটা ছোট্ট করে দিই। আমি যদি ইয়েতে চাই, একটা ফ্লো বানাই,
ম্যানুয়াল করতে হয়। এই অ্যাকাউন্ট শেয়ার অবজেক্ট নিলাম, এবার আমি আগে ইয়েটাই দেখাই, রো কস্ট গুলো দেখাই। ওনারটা আমরা দেখেছি, ম্যানুয়াল শেয়ারিং আমরা দেখেছি, রুলটা আমরা দেখেছি, বাকিগুলো দেখুন। অ্যাকাউন্ট শেয়ারিং আছে, রেকর্ড অনার শেয়ারিং, পার্সন কন্ট্যাক্ট, সেলস টিম, টেরিটরি অ্যাসাইনমেন্ট রুল, টেরিটরি ম্যানুয়াল, টেরিটরি শেয়ারিং রুল, এগুলো সব এন্টারপ্রাইজ টেরিটরি, অনেকগুলো অনেক অনেক মানে সেলসফোর্সের ডিফল্ট অনেকগুলো আছে। এগুলো বাদ দিয়ে আপনি নিজের রুলও তৈরি করে দিন। এখানে যদি আমি পাইনিয়ার লিখে দিই তাহলে কি পাইনিয়ার হয়ে যাবে? না, এটা তো টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডই তো বলছি। না, এই বলছি পিকলিস ফিল্ড, এটাকে ছাড় দিতে হবে, ইনসার্ট মারতে হবে। এবার ধরুন না, আনরেস্ট্রিক্টেড। হ্যাঁ, এবার এখানে ধরুন আমি দিলাম এটা রিড অনলি অ্যাক্সেস, এখানে আমি দিলাম কোন অ্যাকাউন্ট আমি শেয়ার করব, যে অ্যাকাউন্টটা ফায়ার করছে তাহলে এটাকে দিলাম ডলার অ্যাকাউন্ট, এটার আইডি। না, ঠিকই আছে। কাকে শেয়ার করব, ইউজার আইডি গ্রুপ, কোন একটা লোককে শেয়ার করলাম আমার এখানে। এখানটায় আমি ওই ফিল্ডের নামটা দেবো ডলার রেকর্ড ডট অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, বুঝতে পারছেন? এইভাবে আমি অ্যাড করব। এখানে কেস আইডি এগুলো দিতে হয়, কারণ কি এটা অ্যাকাউন্ট শেয়ারিং এর সাথে কেস শেয়ারিং আর ইয়ে থাকে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? পরের দিনের ক্লাস হবে। আচ্ছা, তাহলে এইখানে যদি অটোমেটিক ইনসার্ট মেরে দিই তাহলে আমার কিন্তু শেয়ারিং হবে, এবং সেটাকেই অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং বলি, ঠিক আছে? সেটা ট্রিগার থেকে করতে পারি, লো থেকে করতে পারি, ডেটা লোড দিয়ে করতে পারি, কিছু প্রবলেম নেই, হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে মেথডটা যাই। টেরিটরি ম্যানেজমেন্টটা আজকে আমরা টাচ করছি না, টেরিটরি ম্যানেজমেন্ট অ্যাডভান্স টপিক, নট পার্ট অফ আওয়ার কারিকুলাম। সেলসফোর্স সে খুব কম লোকই আছে যারা টেরিটরি ম্যানেজমেন্ট জানে এবং বোঝে। আচ্ছা, প্রোফাইল এবং পারমিশন সেট এ কি করে বাইপাস করা যায় সেটা দেখি। আমি যদি প্রোফাইলে যাই, অ্যাকাউন্ট অবজেক্টটাকে নিই, একটা কাস্টম প্রোফাইল মনে হয় বানিয়েছিলাম আগের দিন, এবং কাস্টম সেলস প্রোফাইল। এখানে অবজেক্ট সেটিংসে গিয়ে এই প্রোফাইলে বা পারমিশন সেটে যা খুশি, এখানে গিয়ে যদি আমি অবজেক্ট পারমিশনে এই দুটো অন করে দিই, ভিউ অল আর মডিফাই অল, তাহলে কিন্তু ওডব্লিউডি নন ফাংশনাল হয়ে যাবে। ভিউ অল মেরে দিলে সব রেকর্ড দেখতে পাবো, আমি নন ওনার হওয়া সত্ত্বে। মডিফাই অল মানে সব রেকর্ডের উপর আমি এডিটও করতে পারবো। আরে আজকে এটাই নিয়ে তো কাজ করছিলাম তানিমা। এবার এটা বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে ইউ শুড নট গিভ দিস পারমিশনস টু এনিবডি, ঠিক আছে? এটা করা মানে হচ্ছে কোনো কন্ডিশনাল হলো না, কিন্তু সব রেকর্ড দেখতে পাবে, ওই টেবিলে যা রেকর্ড আছে, যতদিন আছে, জবে তৈরি হচ্ছে, যখন খুশি তৈরি হচ্ছে, সব দেখতে পাবে। তাহলে আমার পারপাসটা হয়ে গেল, মানে পুরো ওপেন আপ হয়ে গেল, মানে ওডব্লিউডি বাইপাস হয়ে গেল ফর দি সেট অফ প্রোফাইল। সেটা সিকিউরিটি হ্যাজার্ড, সেটা নর্মালি এক্সেপশন হলো না। যদি সত্যি সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ঠিক আছে, বাট ইউ শুড রিয়েলি ইউজ দিস কাইন্ড অফ আ পারমিশন। ক্লিয়ার হচ্ছে? না, এখানে যদি ভিউ অল মডিফাই অল করিও তাহলে কি আমার ফিল্ড লেভেল সিকিউরিটিটাও ভায়োলেট করবে? না, এটা তো রেকর্ড লেভেল পারমিশন। আচ্ছা, সব রেকর্ড দেখতে পাবে, রেকর্ড দেখতে পাবে। আমি নন ওনারদের পারমিশন দিলাম, ভিউ অল আর মডিফাই দিল অল করলে। ওনারদের পারমিশন তো এই চারটে, প্রথম চারটে। ওকে, বুঝতে পেরেছি। নন ওনারদের হচ্ছে ভিউ অল, সবাই সবকিছু করতে পারবে। হ্যাঁ, নন ওনারদেরকে যদি ভিউ অল মেরে দিই তাহলে নন ওনার হয়ে আমি অন্য রেকর্ড দেখতে পাবো, মডিফাই করতে পারবো। আমি এখানে ভিউ অল মডিফাই অল দিয়েছি, কিন্তু এই ফিল্ডটাতে আমার অ্যাক্সেস নেই, তার মানে কিন্তু আমি এই ফিল্ডটা ডাজ নট এক্সিস্ট ফর মি। আচ্ছা, ঠিক আছে?
তো ফিল্ড লেভেল সিকিউরিটির সাথে এই সিকিউরিটির কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা চক্রব্যূহের ভেতরে। তো রেস্ট্রিকটিভ অ্যাক্সেস উইল অলওয়েজ অ্যাপ্লাই। লাস্ট বাইপাসটা নট পার্ট অফ মাই ক্লাস, এটা সোমনাথ দা শিখবেন ইয়ের কাছ থেকে, অমর্তর কাছ থেকে, ইন ইয়োর ডেভ সেশনস। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যারা ফ্লো বানাচ্ছে তাদেরকে একটু দেখিয়ে দিই। ফ্লোতে যখন আপনি বানান কাজ করবেন তখন দুটো জিনিস এই কাজটা আপনার কাজে লাগবে। আপনার যদি কোনো ফ্লো থাকে বানানো, ধরুন এই ফ্লোটাই হোক, একটা স্ক্রিন ফ্লো ধরুন রয়েছে, এই যেটা সিং ফ্লো, এইখানে যদি আমি অ্যাডভান্স অপশনে যাই, রান ফ্লো আজ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এই সিস্টেম কনটেক্সট উইদাউট শেয়ারিং যদি করে দেন তাহলে কিন্তু ওডব্লিউডি বাইপাস হয়ে যাবে। তাহলে এমন কিছু ডেটা এটা আপনার দেখার কথা নয়, আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন। ক্লিয়ার হচ্ছে তো? এটা পার্টিকুলার যারা কোডিং জড়িত নয়, যারা ফ্লো করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা অপশন। এটা কিন্তু এই লাস্ট অপশনেরই ফ্লো ভার্সন। আর একটা জিনিস জানার আছে, এটা ডুপ্লিকেট রুলে খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো ডুপ্লিকেট রুল তৈরি করছেন, সেটা আমরা দেখাবো ডুপ্লিকেট রুল কিভাবে হবে। এই ডুপ্লিকেট রুলেও কিন্তু এনফোর্সড শেয়ারিং রুলস আছে। এনফোর্স শেয়ারিং রুল মানে যদি আপনার রেকর্ড দেখতে না পাওয়ার কথা থাকে তাহলে ডুপ্লিকেট করবে না সেই রেকর্ডে, কিন্তু এটা বাইপাস যদি করে দেন তাহলে আপনি রেকর্ডটা দেখতে না পারলেও আপনার ডুপ্লিকেট রুল কিন্তু ধরে আপনাকে দেখিয়ে দেবে। রেকর্ডটা দেখাবে না, কিন্তু মেসেজ দিয়ে দেবে। পার্টিকুলার অ্যাকাউন্টের জন্য এটা খুব ক্রিটিক্যাল। অ্যাকাউন্ট ইউজুয়ালি আমরা প্রাইভেট করি না, কারণ ডুপ্লিকেসিটি আসতে পারে। কিন্তু অ্যাকাউন্ট যদি প্রাইভেটও থাকে তাতেও এইভাবে আপনি আটকাতে পারেন ডুপ্লিকেসিটা। ঠিক আছে, দ্যাট ইজ অল অ্যাবাউট শেয়ারিং টুডে। বলুন, কিছু প্রশ্ন টশ্ন থাকে বলুন।